হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের লিজা অ্যান্ড রোমান স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে থাকবে কলকাতার অন্যতম সুন্দর একটি জায়গা এবং ট্যুরিস্ট স্পট ভিক্টোরিয়া মেমোরিয়াল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিউ মার্কেট এরিয়া থেকে কিভাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেতে হবে, এর এন্ট্রি ফি এবং এর ভিতরে কি কি আছে সব কিছুই দেখাতে চেষ্টা করব আজকের ভিডিওতে। আমরা ওলা অ্যাপ থেকে একটি ট্যাক্সি কল করে এখন নিউ মার্কেট এরিয়া থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যাব। আর এখানে যেতে আমাদের ভাড়া লেগেছে 350 রুপির মতো। এখন টিকিট কাউন্টার থেকে দুটি টিকিট কেটে নিব। প্রতিটি টিকিটের প্রাইস হলো 100 রুপি করে, আর সার্কভুক্ত সবগুলো দেশের জন্যই 100 রুপি, আর ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 30 রুপি। পার্কে ঢোকার পরও টিকিট কিন্তু রেখে দিতে হবে, কারণ মিউজিয়ামে ঢোকার জন্য এই টিকিটের প্রয়োজন হবে। আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতর প্রবেশ করব। আর এখানে প্রবেশ করার সময় একটা সিকিউরিটি চেক হয়, তখন কোনো ধরনের ভিডিও করা যায় না। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। পার্কের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে রানী ভিক্টোরিয়ার এই স্ট্যাচুটি, আর সেই সাথে সাদা মার্বেলের এই স্মৃতিস্তম্ভটি তো আছেই। এটা দেখতে খুবই সুন্দর, আর এই পুরো এরিয়াটি অনেক বড় এবং চারপাশ অনেক গাছগাছালিতে পরিপূর্ণ। এই জায়গা থেকে কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিংটি খুব ভালোভাবে দেখা যায়। সাদা মার্বেলের তৈরি স্মৃতিস্তম্ভটি আসলেই মুগ্ধ করার মতো, আর সামনের এই লেকটি এর সৌন্দর্য আরও দ্বিগুণ করে তুলেছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে এন্ট্রি করার পর যেই পথটা দিয়ে হেঁটে আমাদেরকে মিউজিয়ামের ভিতরে যেতে হবে, সেই পুরো পথটাই পাথর দিয়ে ঢাকা ছিল, আর এর চারপাশটা খুবই সুন্দর ছিল। এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর কিছু জায়গা আছে। এক কথায় জায়গাটা খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর। আমরা এখন মেমোরিয়ালের ভিতরে প্রবেশ করেছি। এখানে প্রবেশের সময় আবার একবার সিকিউরিটি চেক হয়, এবং এরপরে এখানে প্রবেশের পরেই এখানে বেশ কিছু স্ট্যাচু চোখে পড়বে। আর এই পুরো মিউজিয়ামটিতে 25টির মতো গ্যালারি আছে, এবং এই 25টি গ্যালারিতে বিভিন্ন জিনিস ডিসপ্লে করা আছে। আর এখানে বেশ কিছু পেন্টিংস আছে এবং বিভিন্ন ধরনের ক্লোদিংস এবং তলোয়ার, বেশ কিছু কামান, এই ধরনের অনেক কিছুই রয়েছে। 1901 সালে 94 বছর বয়সে মহারানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে সাদা মার্বেল পাথরের এই ভবনটি নির্মিত হয়। লর্ড কার্জন এই স্মৃতিসৌধটি নির্মাণের পরিকল্পনা করেন। তার মূল পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বিশাল বাগিচার মাঝে একটি সৌধ, এবং সেই সাথে ভারতে ব্রিটিশ শাসনের স্মৃতিবাহী নানা সামগ্রী সমৃদ্ধ একটি জাদুঘর নির্মাণ। স্মৃতিসৌধটিতে অনেক বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি সংকর রীতির প্রকাশ ঘটেছে, যেমন ইতালীয় রীতির মূর্তি, মুঘল রীতির গম্বুজ, তাজমহলের ন্যায় সাদা মার্বেলের ব্যবহার, সুউচ্চ উন্মুক্ত স্তম্ভশ্রেণী। সবকিছু মিলিয়ে এটি ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন।
ভিক্টোরিয়া মেমোরিয়াল 25টি গ্যালারির সমন্বয়ে গঠিত। কুইন্স হলটি আকর্ষণের মূল কেন্দ্র। এর সকল দেওয়ালে মহারানীর ঘোষণা লিপিবদ্ধ। তার স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনা অঙ্কিত চিত্র, যেমন তার সিংহাসনে আরোহণ, তার বিয়ে, তার পুত্র ও উত্তরাধিকারীর ব্যাপটিস্টকরণ, রাজপুত্রের বিবাহ, ফ্রগমোরে তার বাসভবন ইত্যাদি দ্বারা গ্যালারি সজ্জিত। রানীর ব্যবহৃত কিছু সামগ্রী, যেমন শৈশবে ব্যবহৃত তার পিয়ানো, উইন্ডসর প্রাসাদে দৈনন্দিন চিঠিপত্র লেখার জন্য ব্যবহৃত তার টেবিল ও চেয়ার, ভারতীয় প্রজাদের উদ্দেশ্যে লেখা তার শেষ চিঠি ইত্যাদি। মেমোরিয়াল হলের ভিতরে সামনের দিক থেকে প্রবেশ করে পুরো হল ঘুরে এই পিছন দিক থেকে বের হতে হয়। আর এইখানে পুরো জায়গাটি খুবই সুন্দর। এখানে চাইলে সারাদিন বসে আড্ডা দেওয়া যাবে এবং অনেকে চাইলে এখানে এসে পিকনিকও করতে পারবে। ভিতরে না যেতে চাইলেও কোনো প্রবলেম নেই। আর এখানের পুরো জায়গাটি খুব সুন্দর করে মেনটেন করা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওলা অ্যাপে ট্যাক্সি কল করে যাওয়ার পথে কলকাতায় এই প্রথম ট্রামের দেখা পেয়ে গেলাম, আর দেখে খুবই ভালো লাগলো। এখন আমরা লাঞ্চ করতে কস্তুরীতে এসেছি। এই কস্তুরীর খাবারের কথা অনেক শুনেছি, তাই নিজেরা ট্রাই করার জন্য চলে আসলাম। ওদের খাবার সার্ভ করার সিস্টেমটা খুবই ভালো লেগেছে। কাঁসার পাত্রের উপর একটা কলা পাতা বিছিয়ে দিয়েছে, ব্যাপারটা খুব ভালো লেগেছে। আর ইতিমধ্যে আমাদের খাবারও চলে এসেছে। আমরা নিয়েছি আলুর ঝুরি ভাজা, ভাপা চিংড়ি, ভেটকি পাতুরি আর ডাল। খাবারগুলো আসলেই অনেক মজা ছিল। এখানে খেয়ে বুঝতে পারলাম আসলেই এখানের খাবার মজা, খুবই ভালো লেগেছে, টেস্ট খুবই ভালো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।